মৌলিকভাবে আমি 5টা কারণ খুঁজে পেয়েছি, যেই 5টা কারণে আমরা আমাদের খিলাফতকে হারিয়েছি, খিলাফত ব্যবস্থা থেকে আমরা সরে আসছি, খিলাফতের জায়গা থেকে সরে আসছি আমরা। এর ভিতরে 1 নম্বর কারণ যে আমরা ইতিহাস পড়ে এটা দেখি যে যখন খিলাফত ব্যবস্থা বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়েছিল, সেগুলো আমাদের বিশ্লেষণের ভিতরে চলে আসবে। তো খিলাফত ব্যবস্থা যখন দুর্বল হয়ে পড়ে, খলিফারা তাদের দুর্বলতা প্রকাশ করে, এই সময়ে মুসলিম উম্মাহ তার উন্নতি এবং অগ্রগতির জন্য এবং তার সফলতাকে ধরে রাখার জন্য রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন নীতিমালার ক্ষেত্রে তারা পশ্চিমাদের থেকে বিভিন্ন আদর্শ গ্রহণ শুরু করে, পশ্চিমাদের বিভিন্ন মতবাদকে তারা গ্রহণ শুরু করে। যেমন মনে করেন অর্থনৈতিক, বিশেষ করে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পশ্চিমাদের বিভিন্ন দেখানো পদ্ধতি তারা গ্রহণ কি করে দেয়, শুরু করে দেয়। অর্থাৎ ইসলাম যে একটা থিওরি তাকে দিয়েছে, সেটাকে সে বাদ দিয়ে পশ্চিমাদের থেকে ধার করে নিয়ে আসে চিন্তা চেতনা। কিসের জন্য? তথাকথিত উন্নতির জন্য, তথাকথিত উন্নতির জন্য। এবং তাদেরকে ডেকে এনে বিভিন্ন ধরনের রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় তাদেরকে। বুঝতে পেরেছেন? তো আমাদের পতনের ক্ষেত্রে এটা একটা কারণ ছিল যে তাদের বিভিন্ন মতাদর্শকে গ্রহণ করা, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের আদর্শকে গ্রহণ করা। তার ভিতরে ছিল যেমন গণতন্ত্রকে গ্রহণ করা। আপনারা জানেন যে এই ব্যবস্থার মাধ্যমে আমাদের খিলাফতকে ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে কি করা হয়েছে? খিলাফতকে ধ্বংস করা হয়েছে। সেই প্রক্রিয়ায় খিলাফত ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা, আমি যারা চেষ্টা করছেন তাদের বিরোধিতা করতে চাই না, এটা আপনারা জানেন যে আমি এই জায়গা থেকে বিরোধিতা করতে চাই না। আমি চাই যে কোনোভাবে আপনারা যেহেতু এগোচ্ছেন, বিরোধিতাকে আপনারা অপছন্দ করেন, আমি বিরোধিতা করছি না, করলাম না বিরোধিতা, কিন্তু এই মেসেজটুকু অন্তত মাথায় রাখেন যে অল্প কিছুকাল আগে মিশরে এই ব্যবস্থার মাধ্যমেই কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা সংগঠন, একটা দল, মুসলিম ব্রাদার্সহুড, ইখওয়ানুল মুসলিমিন না, আমি এদেরকে ইখওয়ানুল মুসলিমিন বলি না, কারণ হচ্ছে ইখওয়ানের যে মূল প্রতিষ্ঠাকালীন যে আদর্শ, অর্থাৎ শহীদুল ইসলাম হাসানুল বান্না রহিমাহুল্লাহর যে আদর্শ, পরবর্তী সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ প্রথম সারির, এবার জৈনাব আল গাজালি, এই যাদের ব্যাপারে আপনারা বিভিন্ন বই পড়েছেন, ইনাদের যে আদর্শিক মজবুতি ছিল, সেই আদর্শিক মজবুতি আমরা পরবর্তীদের ভিতর পাই নাই। এবং তারাও পরবর্তীতে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে মিলেমিশে একাকার হয়ে যে তারপরে তারা ক্ষমতায় আসে, জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসে। আসার পরে এই ব্যাপারে একটা লেখালেখি শুরু হয়েছিল। জর্ডানের একজন আলিম এ ব্যাপারে লেখালেখি শুরু করেছিলেন। উনি বলেছিলেন যে কেন এই শাসন ব্যবস্থা স্থায়ী হবে না। উনি এটা নিয়ে লেখালেখি শুরু করেন, বক্তৃতা শুরু করেন। তো এই বক্তৃতা শুরু করার পরে ওনার পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা তখন চলতে থাকে। তো উনি ওনার প্রথম পর্বের উপর যে আপত্তিগুলো ছিল, সেই পর্বের খণ্ডন নিয়ে দ্বিতীয় পর্ব আলোচনা করেন। দ্বিতীয় পর্বের আপত্তি নিয়ে উনি তৃতীয় পর্ব, তৃতীয় পর্বের উপর আপত্তি নিয়ে চতুর্থ পর্ব, চতুর্থ পর্বের আপত্তির খণ্ডন নিয়ে পঞ্চম পর্ব, এইভাবে উনি অনেকগুলো পর্ব আলোচনা করেন। এরপরে যখন 1-1.5 বছরের মাথায় যখন এই শাসন ব্যবস্থা স্থায়ী হলো না, এবং ঠিক সে সমস্ত কারণে যেই কারণগুলো উনি সেখানে বিশ্লেষণ করেছিলেন, তখন এই সিরিজ আলোচনাটা আরবদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তীতে এটা বাংলাতে অনুবাদও করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠা, সমকালীন ভাবনায় সৃষ্ট সন্দেহের অপনোদন, এই নামে বাংলাতে অনুবাদ হয়েছে। আরশাদ আনসারী নামে এক ভাই, আমাদের ভাই, উনি এটা অনুবাদ করেছেন।
এটা খুলনাতেও আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো সেখানে বিশ্লেষণ করা হয়েছে যে কেন তিনি এই কথাগুলো বলেছিলেন, ঠিক যেই কারণগুলো উনি বলেছিলেন সেই মৌলিক কারণগুলোর কারণে তাদের পতনগুলো ঘটে। তো এই জন্য বলছি যে আমাদের ভাইদের সেটার থেকে আমরা পরিপূর্ণভাবে শিক্ষা নিই নাই, এই জন্য আমরা আবারও সেই প্রক্রিয়ার মাধ্যমে হাঁটতে চাচ্ছি। আমরা মনে করছি যে এই প্রক্রিয়াতে যে আমরা যেটা চাই বা প্রতিষ্ঠাকালীন এই দলগুলোর প্রতিষ্ঠাকালীন যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ওনারা বাস্তবায়ন করতে পারবেন এমনটা মনে করছেন। আমিও তাদের সাথে একমত হয়ে আপনারা এগোন, কারণ দিন শেষে যদি আপনি সেটা প্রতিষ্ঠা করতে পারেন সেটাই তো আমাদের কি মাকসাদ, আমাদের চাওয়া পাওয়া। কিন্তু পৃথিবীতে ইতিহাস কথা বলে যে এই প্রক্রিয়ায় পৃথিবীর 1 বিঘা ভূখণ্ডেও ইসলাম প্রতিষ্ঠা করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আপনারা চান সেই অসম্ভবকে সম্ভব করতে। তো বলছিলাম যে এই ব্যবস্থাই আমাদেরকে কি করেছে, খিলাফত থেকে সরিয়ে দিয়েছে, আমাদেরকে ধ্বংস করেছে। সেই প্রক্রিয়ায় আমরা আবারও হাঁটছি, সেই প্রক্রিয়ায় হেঁটে আবার আমাদের হারানো ঐতিহ্যকে ফেরাতে চাচ্ছি। আল্লাহ সহজ করেন। আমরা পতনের যদি দ্বিতীয় কারণ দেখি, তাহলে দ্বিতীয় কারণের মাঝে আমরা পাচ্ছি যে মুসলিমদের ভিতর যখন ওরা অবাধে যাতায়াতের সুযোগ পেল এবং মুসলিমদেরকে তারা তাদের দেশে আমন্ত্রণ করলো। আমি এটা নিয়ে আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা করেছি, ওই যে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাওয়া, শিক্ষার উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাওয়া বলেছিলাম না একটা সময়। এবং সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের দেশে কি করে সেকুলারিজম মাথাচাড়া দিয়ে উঠলো, বিশেষ করে মুসলিম ভূখণ্ডগুলোতে এরকম একটা কুফরি মতবাদ, সেকুলার এরকম একটা আদর্শ, সেকুলারিজমের মতো একটা বিষয়, কুফরি বিষয়, এটা কি করে মুসলিমদের কাছে জনপ্রিয় হলো। এর কারণ দেখাতে যে কি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমি সেখানে মৌলিকভাবে বলেছিলাম যে এটা দুটো মাধ্যমে হয়েছে। 1 নম্বর হচ্ছে যে মুসলিমরা তথাকথিত উন্নত শিক্ষার নামে সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছে এবং তারা সেখান থেকে যখন এই সেকুলারিজমের আদর্শের উপর পড়াশোনা করে দেশে আসছে তাদেরকে বড় বড় জায়গায় কি করা হয়েছে, বসানো হয়েছে। তো ঠিক এই আর একটা কারণ ছিল আমাদের পতনের। আর একটা কারণ কি ছিল তাহলে বললাম যে মুসলিমদের সন্তানরা তথাকথিত উন্নতি নামে বা উন্নত শিক্ষার নামে বিদেশ যায়, বিদেশ গিয়ে সেখানে কি করেছে, তাদের কালচারকে গ্রহণ করেছে। এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে এরা কেন নিজের আদর্শকে সেখানে দিল না, ওদেরটা কেন গ্রহণ করলো? কারণ ওরা এখন আছে চালকের আসনে। বিজয়ীরা কি করে, বিজয়ীরা চাপিয়ে দেয় অন্যের উপর, পরাজিতদের উপর, শাসকরা শাসিতের উপর নিজের আদর্শ চাপিয়ে দেয়। শাসিতরা কখনো কি করে না, আদর্শকে চাপাতে পারে না। তো যার কারণে তারা নিয়ন্ত্রণে রয়েছে, তারা তাদের আদর্শকে চাপিয়ে দিয়েছে আমাদের উপর এবং সেই আদর্শ গ্রহণ করেছে। শুধু গ্রহণ করে নাই, বরং আপাদমস্তক একটা ইংরেজ হয়ে এবং পাশ্চাত্যের ওই আদর্শকে নিয়ে দেশে এসে এবার দেশের ভিতর ওই আদর্শের বীজ বাষ্প সমাজে ছড়িয়ে দিয়েছে এবং তারাই নেতৃত্বের স্থানে গেছে। বিভিন্ন সময় তারাই সমাজে যে বিভিন্ন জায়গায় যে বলেছে যে আমি মুসলিমও না, আমি বৌদ্ধও না, আমি খ্রিস্টানও না, অথবা বিভিন্ন পূজার সময় যে মন্দিরে যে তারপর শুভেচ্ছা জানানো, শারদীয় পূজার শুভেচ্ছা, এসব কিছুই সেকুলারিজমের নামে হয়েছে এদেশে, এখনো হচ্ছে। কিন্তু সাইদি সাহেবের মতো আমরা বুক ফুলোই বলতে পারি নাই যে ওটা তাদের আদর্শ, ওটা তাদের পূজা, এর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই। আমরা বলতে পারি না এটা, কারণ ওই আদর্শের জায়গা থেকে অনেক আগেই আমাদের আবার পতন হয়েছে। তার বিশ্বাস অনুযায়ী সেখানে তাদের মায়ের রহমত বর্ষিত হয়, মায়ের করুণা বর্ষিত হয়, আর আমার বিশ্বাস সেখানে আল্লাহর গজব বর্ষিত হয়। কিন্তু জোর গলায় বলতে পারি না আমরা, এটা আমাদের ইমানি দুর্বলতা। আল্লাহ তাআলা এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আমাদের পতনের যদি 3 নম্বর কারণটা আমরা দেখি তা হলো যে মুসলিমরা পরিপূর্ণভাবে
দুনিয়ামুখী হয়ে যাওয়া, ভোগ বিলাসে মারাত্মকভাবে লিপ্ত হয়ে যাওয়া। হাদিসের ভিতর এই চিত্রটা আল্লাহ রাসূল স্পষ্টভাবে তুলে ধরেছেন। আবু দাউদের এক গুরুত্বপূর্ণ হাদিস, এছাড়াও অনেক কিতাবে হাদিস রয়েছে। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আলাকুল্লাতু ইলা কিসাতিহা, অচিরেই একটা সময় এমন আসবে মানুষ যেমন দস্তরখান বিছিয়ে একে অপরকে খাবারের প্রতি আহ্বান করে, এরকম কুফরি শক্তিগুলো তোমাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মানুষদেরকে আহ্বান করবে। আজকে দেখেন সোমালিয়াতে কি হচ্ছে মুসলিমদের উপর, সুদানে মুসলিমদের উপর নির্বিচারে প্রায় গত 1-2 দিনের ভিতর 2000-এর বেশি মুসলিমদেরকে মেরে ফেলেছে। একদম পাখির মতো ভিডিও, পাখির মতো গুলি করে মারতেছে। সেখানেও মুসলিমদের হাত, সেখানেও কি রয়েছে? নামধারী মুসলিমদের হাত রয়েছে। পাখির মতো গুলি করে মারতেছে সুদানে। একটু যদি আরেকটু গোড়াতে ফিরে যান সুদানের ইতিহাসটা, তাহলে 2011 বা 2010 সালের যদি পৃথিবীর কোনো মানচিত্র দেখেন, সেখানে আপনারা সুদান নামে মাত্র একটা রাষ্ট্র পাবেন। সুদান নামে মাত্র একটা রাষ্ট্র পাবেন। কিন্তু পরবর্তীতে 2011 পরে এসে যে সেখানে আরেকটা রাষ্ট্রের আত্মপ্রকাশ হয়েছে, সেটা একটা খ্রিস্টান রাষ্ট্র, দক্ষিণ সুদান। কারণ কি? কারণ আমাদের দেশের মতোই বিভিন্ন এনজিও, সেখানে খ্রিস্টানদের বিভিন্ন এনজিও আসছিল, এসে মানুষদেরকে খ্রিস্ট ধর্মের দিকে দাওয়াত দিয়েছে। এরপরে ওদেরকে তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করে ওদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা এই অধিকার থেকে বঞ্চিত, ওই অধিকার থেকে বঞ্চিত। যেমন দেখেছেন না, পাহাড়িরা আন্দোলন করতেছে, এটা থেকে বঞ্চিত, ওটা থেকে বঞ্চিত, ওদের দিয়ে আন্দোলন করাইছে এবং অস্ত্র দিয়ে সাহায্য করেছে। জাতিসংঘ 2 দিনের ভিতরে তাদেরকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু ফিলিস্তিনের এই সমস্যা 1000 বছর ধরে চলে আসলেও তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে না। আমি বলেছিলাম যে জাতিসংঘ এগুলো মুসলিমদের কল্যাণে না, যারা বিশ্বাস করে ওরা নির্বোধ। যারা জাতিসংঘের ওই সমস্ত কথায় বিশ্বাস করে ওরা মৌলিকভাবে নির্বোধ। গাল ফুলানো কথায় যারা বিশ্বাস করে, যারা তথাকথিত বিভিন্ন মুসলিম নেতাদের গাল ফুলানো বক্তব্যে বিশ্বাস করে, এরা এখনো সে সমস্ত ধান্দাবাজ নেতাদেরকে চিনতে পারে নাই, তাদেরকে চিনতে পারে নাই। বিভিন্ন সময় কথা বলেছে, বিভিন্ন আরকানের সমস্যা নিয়ে বিভিন্ন নেতারা কথা বলেছিল না, দেখছিলেন? আমি নাম বলতে চাচ্ছি না আপাতত, কারণ অনেকের আবার গাত্রদাহ শুরু হবে। আমি কাউকে আজকের আলোচনায় কারোর গাত্রদাহ শুরু হোক, আমি এটা চাচ্ছি না। আমি নাম নিলেও আপনি গাত্রদাহ শুরু হবে, কিন্তু তখন গাল ফুলানো বক্তব্য দিয়ে তারা মুসলিমদের হিরো হয়ে গেছে। কিন্তু আরকানের সমস্যার সমাধান কি হয়েছে? আরকানিরা কি ওদের সমাধান ফিরে পেয়েছে? না। অথচ ওই ভূখণ্ডটা কত গুরুত্বপূর্ণ ভূখণ্ড আপনারা জানেন? ওখানকার মানুষগুলো কারা জানেন? আমরা আজকে রোহিঙ্গা একটা গালি বানিয়ে নিয়েছি, কিন্তু তাদের ভিতর সাহাবাদের সন্তানরা রয়েছে। তাদের ভিতর সাহাবাদের যে প্রজন্ম, সেই প্রজন্মটা রয়েছে তাদের ভিতর। ভারতবর্ষে যখন ওই যে আপনারা দেবল বন্দরের সেই কাহিনী শুনেছেন, যেটাকে কেন্দ্র করে পরবর্তীতে মুহাম্মদ বিন কাসিম আসে, ভারতবর্ষ বিজয় করে। কাহিনীটা কি ছিল? মুসলিমদের একটা গ্রুপ, একটা জামাত এখান থেকে আরবে যাচ্ছিল সমুদ্র পথে। তো যাওয়ার সময় তাদের মহিলাদেরকে তারা কি করে? উত্ত্যক্ত করে। এই সংবাদ তৎকালীন জালেম হাজ্জাজের কাছে পৌঁছে যায়। আমাদের বর্তমান তথাকথিত মুসলিমদের লিডারদের থেকে জালেম হাজ্জাজ হাজারো গুণ ভালো ছিল। ওরকম জালেম হাজ্জাজ যদি আজ পৃথিবীতে থাকতো, তাহলে কোনো নারীর চোখের পানি ফেলতে হতো না, কোনো মুসলিম নারীর এরকম গুমরে কাটতে হতো না। আর আমাদের মতো এই অপদত্ত ভাইরা থেকেও যাদের কোনো লাভ হচ্ছে না। তো ওই সময়টাই মৌলিকভাবে এই আরাকানের সাথে ব্যবসা ছিল, যার কারণে আরাকানের ইতিহাস অনেক লম্বা, সেখানে মুসলিমদের ইতিহাস অনেক লম্বা। আপনার নাম শুনেছেন, কবি আলাওয়ালের নাম শুনেছেন না? মহাকবি আলাওয়ালের নাম শুনেছেন? ওই ভাষাগুলো দেখেছেন একটু কেমন কেমন? ইচ্ছিলেক নিঃসখা করিতে প্রচার, নিঃসখা মুহাম্মদ প্রথমেই সৃজিলা, তাহান প্রীতে প্রভু সৃজিলা সংসার, আপনি কহিছেন প্রভু কোরআন মাজার। এই যে কবি আলাওয়ালের যে কথাগুলো, ওনার জন্মটা ফরিদপুরে হতে পারে, কিন্তু ওনার পরবর্তী বেড়ে ওঠা কোথায়? আরাকান। আরাকানের ইতিহাস অনেক লম্বা।
আজকে যাদেরকে আমরা গালি দিই। কিন্তু সেইখানে সমাধান কি হয়েছে বলেন তো? কিন্তু এক বক্তব্য দিয়ে উনি কিন্তু মুসলিমদের হিরো হয়ে গেছেন। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে মুসলিমদের, কারণ এ জাতির কি নাই, স্থায়িত্ব নাই, বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো। ওই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকেরা দস্তরখান বিছায় মানুষদেরকে তোমাদের বিরুদ্ধে আহ্বান করতে থাকবে, সংঘবদ্ধ একটা জাতি। ইউশিকুল উমাম, আল্লাহ রসুলের হাদিসের ভিতর শব্দ বলা হয়েছে কি ইউশিকুল উমাম। আর আজকের জাতিসংঘের আরবি কি? আল উমাম আল মুত্তাহিদা। আল উমাম আল মুত্তাহিদা, সংঘবদ্ধ একটা জাতি তোমাদের বিরুদ্ধে একতাবদ্ধ হবে। যেমন দস্তরখান বিষয় খাবারের প্রতি ডাকে, ওরকম তোমাদেরকে গ্রাস করার প্রতি মানুষদেরকে আহ্বান করবে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় এদিন মনে হয় আমরা অনেক কম থাকবো। বুঝলেন না, সংখ্যায় তোমরা অনেক হবে, 200 কোটির বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো হবে, তোমাদের কোনো স্থায়িত্ব থাকবে না। যেই তোমাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য তোমার পক্ষে একটা কথা বলবে, তুমি তাকে হিরো বানিয়ে নেবে। এই সমস্যা। সেখানে সমস্যার সমাধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৌলিক সমস্যা হিসেবে বলেছেন কি, রাসূল বলেছেন তোমাদের ভিতর ওয়াহান তৈরি হবে। কি তৈরি হবে? ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, সেই ওয়াহানটা কি জিনিস? রাসূল বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে দুনিয়া প্রীতি, একটা হচ্ছে অতিরিক্ত দুনিয়া আসক্তি। দুনিয়া ছেড়ে দিতে বলা হয় নাই, দুনিয়া ছেড়ে দিতে বলা হয় নাই। আরে আমার আপনার কি সম্পদ রয়েছে, আমার আপনার কি সম্পদ রয়েছে? সাহাবাদের সম্পদের কথা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এমন সম্পদ ছিল সাহাবাদের অনেকের। আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ যদি হিসাব করা হয়, সম্পদ যদি হিসাব করা হয় তো আপনি হয়রান হয়ে যাবেন। ওনার সম্পত্তির আগে একদিন বলেছিলাম, ওনার সম্পদের 8 ভাগের 1 ভাগ ওনার 4 জন স্ত্রী পেয়েছিল। কত? এই 8 ভাগের 1 ভাগ না, এর আগে আরেকটু শুনতে হবে। তা হলো সম্পত্তির 3 ভাগের 1 ভাগ সদকা করে দেওয়া হয়েছিল। সম্পত্তির 3 ভাগের 1 ভাগ কি করা হয়েছিল? সদকা করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, উনি ওসিয়াত করেছিলেন, ওসিয়াত হিসেবে ওটা দান করে দেওয়া হয়েছিল। এরপরে যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পেয়েছিল 4 জন স্ত্রী। তার মানে 8 ভাগের 1 ভাগকে আবার 4 ভাগ করা হয়েছিল। সেই 1 ভাগের ভিতর একজন স্ত্রী পেয়েছিল 80,000 দিনার করে। 80,000 দিনার। হিসাবটা বুঝতে পারতেছেন না, দিনারের হিসাবটা কি করে বুঝবো? মনে করেন 4 দিনারে 1 ভরি স্বর্ণ, 4 দিনারে 1 ভরি স্বর্ণ, এটা ধরে নেন। 4 দিনারে 1 ভরি স্বর্ণ, 4 দিনার না, 3 দিনার ধরেন, 3 দিনারে 1 ভরি স্বর্ণ ধরেন, 3 দিনার আরো বেশি হয়ে যায়, 4 দিনার 3 দিনারে। এবার আপনি হিসাব করেন কত ভরি স্বর্ণ এবং সেই স্বর্ণের আজকের বাজার মূল্য কত। এটা পেয়েছিল একজন স্ত্রীরা। তা আমার আপনার কি দুনিয়া আছে? কিন্তু মৌলিক কথা হলো, এত কিছুর পরও এই দুনিয়া তাদেরকে পেয়ে বসে নেয়। অনেকেই মনে করে যে ইসলাম আসলে, খিলাফত আসলে বা ইসলামী শাসন আসলে মনে হয় মুসলিম শুধুমাত্র আখেরাত উন্নত হবে, কিন্তু আমাদের জীবনমান উন্নত হবে না। আরে ভাই, বিষয়টা এমন না। অথচ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে আসছিলেন, তখন কিছু নিয়ে আসছিলেন মক্কা থেকে? কিছু দেওয়া হয়েছিল তাকে? পুরো জিরো। এই জিরো থেকে মদিনাতে আসার পরে কি হয়েছেন? এই পর্যায়ে পৌঁছে গেছেন। বহু সাহাবী আছে, বহু সাহাবীর আছে। বুঝতে পারছেন বিষয়টা? তো তাদেরকে এই সম্পদ পেয়ে বসে নাই। কিন্তু আমাদের এমন হতে পারে যে একজনের কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু তাকে টাকাটা পেয়ে বসে নাই। আবার একজনের মাত্র 10,000 টাকা, কিন্তু ওই টাকাই তার মূল, ওই টাকাই তার নেশা, ওইটাই তার পেশা। তো আমাদের অবস্থা এমনটা হয়ে গেছে। তা হলো যে দুনিয়ার মোহাব্বতটা, এটা আমাদের কি, আমাদের ভিতরে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। এটা আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা এই অবস্থায় পৌঁছে যাবে কোন কারণে? দুনিয়ার মোহাব্বতের কারণে। আর তোমরা মৃত্যুকে ভয় করবে। মৃত্যুকে ভয় করার অর্থ কি, সেটা লাস্টে বলতেছে। তাহলে 3 নম্বর কারণ কি বলা হয়েছে আমাদের? পতনের কারণ কি বললাম? অতিরিক্ত দুনিয়া প্রীতি। অতিরিক্ত দুনিয়া প্রীতি মানে যে কোনো জায়গায় আমার আখিরাতকে সামনে না রেখে আমি মৌলিকভাবে সামনে রাখি দুনিয়াটা। একটা চাকরি, সেখানে এই চাকরিটা করলে আমার আখিরাত উন্নতি হবে কি হবে না, এটা কি আমার থাকে মাথায়?
আমার মাথায় কি থাকে যে এই চাকরিটা করার মাধ্যমে আমি কত টাকা বেতন পাবো। কিন্তু আমাদের এইটা মাথায় থাকে না যে এটা আমার জন্য হালাল কি হারাম, এই চাকরি করতে ইসলাম আমার জন্য এই চাকরিকে জায়েজ করেছে কি করে নাই, এসব বিষয়গুলো আমার মাথায় থাকে না। কারণ ওই যে দুনিয়াটা আমার কাছে আগে, আখিরাতটা আগে না। কিন্তু সাহাবাদের ভিতরে এই বিষয়টা ছিল না, তাদের অর্থনৈতিক সব কিছু ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সেই বারাকা দিয়েছিলেন। কোন কারণে? তারা আখিরাতকে সামনে রেখেছিল, আখিরাতকে সামনে রেখেছিল। যে কোনো প্রশ্নে তারা আখিরাতকে সামনে রাখতো, যে এটা আমার জন্য বৈধ কি অবৈধ। প্রত্যেকটা প্রশ্নে তারা শরিয়াকে সামনে রাখতো, শরিয়া আমার জন্য এটাকে বৈধ করেছে কি করে না। তো এই বিষয়গুলো ছিল সাহাবাদের ভিতর। কিন্তু আমাদের সেই জায়গা থেকে সরে এসে এখন আমাদের মূল চিন্তা সবকিছু হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। তো একদিনে, আমি এই জন্য বোঝাচ্ছি, একদিনে এটা তৈরি হয় নাই। আর আমি এটা বলি না যে একদিনে এটা দূর হয়ে যাবে, এটাও আমি বলছি না। একদিনে এটা দূর হয়ে যাবে এটাও আমি বলছি না। কিন্তু আমরা যদি আমাদের হারানো গৌরবের দিকে ফিরে যেতে চাই, হারানো গৌরবকে আবার ফিরাতে চাই, অর্থাৎ সেই সাহাবাদের সময়ে আমরা পৌঁছাতে চাই, তাহলে আমাদের এছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এটা ছিল কত নাম্বার? 3 নাম্বার। আমাদের পতনের 4 নাম্বার হচ্ছে যে আমরা যে কারণে আমাদের পতন হয়েছে, 4 নাম্বার কারণ হলো, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা, সেটা হলো যে আল ওয়ালা ওয়াল বারা এর যে একটা আকীদা ছিল মুসলিমদের মাঝে, সেই আকীদা থেকে তারা সরে আসছে বা এটা ভুলে গেছে। আল ওয়ালা ওয়াল বারা কি জিনিস সেটাই তো জানি না আমরা, অথচ ইমানের একটা রোকন এটা, ইমানের একটা রোকন এটা, এটা ছাড়া কারোর ইমান পরিপূর্ণ হয় না। অথচ এখন মুসলিমরা আল ওয়ালা ওয়াল বারা এইটা কি জিনিস বোঝে না, অথচ এছাড়া কারোর ইমান পরিপূর্ণ হয় না। কি সেটা? আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্যই ঘৃণা করা। আল্লাহর জন্য ভালোবাসার ভিত্তি হবে, আল্লাহর জন্য ঘৃণার ভিত্তি হবে। আমাদের কি এটা আছে নাকি আমরা নিজের স্বার্থের জন্য ভালোবাসি, স্বার্থের জন্য ঘৃণা করি? কখনো দেখবেন এমন হবে যে একজন অমুসলিমের সাথে আমার যে ঘনিষ্ঠ সম্পর্ক, ভিন্ন মতের মুসলিমদের সাথে ওইটুক সম্পর্ক নেই। তার মানে ভিন্ন মতের মুসলিমরা আমার সাথে আমার সাথে সে একমত হচ্ছে না, তো তাকে আমি এত পরিমাণ ঘৃণা করি, ওই পরিমাণ ঘৃণা আমি একজন অমুসলিমকে করি না। আবার বলতে পারেন যে অমুসলিমদেরকে কি আমাদের ঘৃণা করতে হবে? এটা কোন চিন্তা, এটা কেমন ইসলাম? মৌলিক সমস্যা হচ্ছে কি যে এই বিষয়গুলো আমার এখানে জুমার আলোচনায় বলার কথা না। এই কথাগুলো হচ্ছে কি জানেন, কোরআনের সরাসরি যদি আপনি অনুবাদ করতেন, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ কোনো প্রয়োজন নাই, অনুবাদ করতেন, তাহলে এই প্রশ্নটুকু আপনি করতেন না। সেটা হলো যে গত সপ্তাহে বলেছিলাম মিল্লাতে ইব্রাহিমের কথা। সেই মিল্লাতে ইব্রাহিমের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপনি কাফেরদের কুফুরকে যেমন ঘৃণা করবেন, শিরিককে যেমন ঘৃণা করবেন। অনেকে বলবে যে আমাদের দেশে একটা চিন্তা আছে যে পাপ কি, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। হ্যাঁ, আমিও বলতেছি পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এই কথাটা ইসলামের নয়। পাপকে ঘৃণা করো পাপীকে নয়, এই কথাটা ইসলামের নয়। ইসলাম আমাদেরকে সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 28 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ দিকের থেকে, একেবারে ওই পৃষ্ঠার শেষ আয়াত, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ শোনো, তোমার তোমাদের জন্য, তুমি এবং তোমার উম্মতের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের মাঝে উত্তম আদর্শ রয়েছে। কোন কথার ভিতর আদর্শ রয়েছে সেটাও শুনে রাখো। আল্লাহ বলছেন ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম তার ওই মূর্তি পূজারী সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। আগে কাকে বর্জন করেছে? আগে কাকে বর্জন করেছে? এরপরে বলছেন ওয়ামিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এরপরে আমরা ওই জিনিস বর্জন করতেছি যার পূজা তোমরা করো। তাহলে আগে পূজারীকে, তারপরে পূজার বস্তুকে।
কাফারনা বিকুম, আমরা তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদেরকে অস্বীকার করি। আল্লাহ বলছেন এর ভিতর তোমাদের আদর্শ, মুহাম্মদ তোমার এবং তোমার উম্মতের এর ভিতরে আদর্শ রয়েছে। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদা, আর আজ থেকে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে চির শত্রুতা প্রসূত বিদ্বেষ শুরু হয়ে গেল, আর চলতে থাকবে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। আমাদের অবস্থা দেখেন এখন, এটা হলো মিল্লাত ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ, যার ভিতর আল্লাহ বলছেন যে মুহাম্মদ তোমার এবং তোমার অনুসারীদের আদর্শ রয়েছে। আমাদের অবস্থা কি দেখেন, আজকে আমার মা বোনেদেরকে ভাগওয়ালা ট্রাফের অধীনে ফেলে ধর্ষণ করতেছে, তাদের গর্বে তাদের এই অমুসলিমরা, হিন্দুরা চক্রান্তভাবে, আপনারা ভিডিও দেখেছেন, তাদের নেতারা ইন্ডিয়া থেকে শিখাই দিয়েছে যে কি করতে হবে, মুসলিমদের সাথে সম্পর্ক করে তাদের গর্বে বাচ্চা দিয়ে তারপরে তাদেরকে দুর্বল করতে হবে। এই ভিডিওগুলো আপনারা দেখেছেন। এইভাবে ইসকন আমাদের ওপেন আমাদের ভাই আলিফকে হত্যা করেছে, আদালত প্রাঙ্গণে হত্যা করেছে, যেটা সিকিউর জায়গা, এতটা সিকিউর জায়গা সেখানে হত্যা করেছে, এবং আদালত প্রাঙ্গণে তারা ভারী অস্ত্র নিয়ে গেছে, দেশীয় যে অস্ত্রগুলো আছে, ত্রিশূল সহ বিভিন্ন কিছু নিয়ে গেছে। এই সব কিছু জনসম্মুখে হয়েছে না? হয়েছে। কিন্তু কি করা হয়েছে? এরপরেও আমরা তথাকথিত রাজনৈতিক স্বার্থে যখন তাদেরকে বা সেই সংগঠনের নেতাদেরকে আমরা মেহমান বানাই, সম্মানিত করি, তখন ওয়াল্লাহি আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেন, ইদা মুদিহাল ফাসিকু গাদিবার রাব্বু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইহতাজ্জা লাহুল আরশ, যখন একজন ফাসিকের যখন প্রশংসা করা হয়, তখনই আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহ রাগান্বিত হন এবং আল্লাহর আরশ কাঁপতে থাকে। আর এটা কি শুধু ফাসিক, শুধু কাফের, শুধু মুশরিক, নাকি এমন মুশরিক যারা মুসলিমদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত? আপনি তাদেরকে রাজনৈতিক স্বার্থে তাদের প্রোগ্রামে নেতা হচ্ছেন, অথবা আপনার প্রোগ্রামে তাদেরকে নেতা বানাচ্ছেন, সেটা কি সম্মানিত করা নয়? সেটা কি সম্মানিত করা নয়? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা অন্তত ওই মানুষটার মতো, যেই মানুষটা সিংহের মতো এর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, আল্লাহ তাআলা সেই মানুষটার মতো, অন্তত সাইদি সাহেবের মতো অন্তত ওই ঈমানটুকু আমাদেরকে দান করেন, যিনি গর্জে উঠেছিলেন যে ওটা তাদের পূজা, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। কোথায় আজকে আমরা, কোথায় আছি? আজকে আলেমদেরকে তারা হুমকি দিচ্ছে, এমনকি ফেক আইডি দিয়ে আমাদের পর্যন্ত, আমরা গত সপ্তাহে কথা বলেছি, আমাদেরকে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে, হোক সেটা ফেক আইডি। বিভিন্ন জায়গায় যারা কথা বলেছে, যারা কাজ করতেছে, এদেরকে হত্যার হুমকি দিচ্ছে তারা, কিন্তু প্রশাসনের কাছে এগুলো কোনো বিষয় না, কারণ এসব কিছুই মুসলিমদের এগেনিস্টে করা হচ্ছে, এসব কোনো বিষয় না। কিন্তু এর 1% যদি এই তথাকথিত সংখ্যালঘুদের বিপক্ষে হতো, তাহলে আজকের অবস্থা কি হতো চিন্তা করে দেখেন। এরপরে নাটক সাজিয়েছে, ওই যে আলেমকেই করা হলো, সেই আলেমকে নিয়ে কত নাটক সাজানো হলো, এসব কিন্তু জানেন আপনারা। আর প্রশাসন এবং মিডিয়া সব কোন দিকে? এই জন্য মিডিয়ার চরিত্র, আজকে যারা মিডিয়ার বক্তব্যকে বিশ্বাস করে ওই আলেমকে নিয়ে হাসাহাসি করছেন, আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয়। আপনারা কি করে ভুলে গেলেন? এই মিডিয়া দ্বারা আপনারা নির্যাতিত হন নাই? এই মিডিয়া আপনাদের নামে মিথ্যাচার করে নাই? সেই মিডিয়াকে আপনি এক বক্তব্যে বিশ্বাস করে নিলেন, এক কথায় আপনি বিশ্বাস করে নিলেন, এবং ওই আলেমকে দোষারোপ করা শুরু করে দিলেন, ওই আলেমকে ভারতের দালাল বলা শুরু করে দিলেন। আমি আজ কঠিন কোনো কথা বলবো না, এই জন্য বলছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন। এমনটা না হয় যে এই হাসাহাসি এবং এই চক্রান্ত একজন এই আলেমকে দিয়ে, খতিবকে দিয়ে শুরু হয়েছে, এই মহিবুল্লাহ মিয়াজিকে দিয়ে শুরু হয়েছে, কিন্তু অনতিবিলম্বে আজ যারা হাসাহাসি করছে, ওই হাসাহাসি তাদের সাথেও করা হবে। মিডিয়ার চরিত্র এটা কেবল শুরু, এই নাটক শুরু।
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। এরপরে সর্বশেষ 5 নাম্বার, সেটা হলো আমাদের পতনের যে কারণটা আল্লাহ রাসূল ওই হাদিসে 2 নাম্বার বলেছিলেন, তা হলো মৃত্যুকে অপছন্দ করা। মৃত্যুকে অপছন্দ করার অর্থ হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা ওয়েস্টার্ন কালচার, এগুলোর আমরা বেড়ে উঠতেছি, আমাদেরকে আখিরাত ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আল্লাহ তার রসুল ভুলিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে শরিয়াত ভুলিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে যে এখন ইসলামের কথা শুনলেই এটা ইসলামের কথা, মানে এমনটা মনে হয় আমাদের কাছে। ইসলামের মৌলিক কথাগুলো শুনলেই অনেক সময় আকাশ থেকে পড়ে, ঈমানের মৌলিক দাবিগুলো শুনলেই আকাশ থেকে পড়ে এখন মানুষ, এমন একটা অবস্থা। এই অবস্থা শুধু আমাদের মাঝে যে এই চালকের আসন থেকে সরিয়ে দিয়েছে আমাদেরকে তা না, বরং আমাদের মাঝে একটা মানে ভিন্ন একটা চিন্তা আমাদের মাঝে তৈরি করেছে। সেই চিন্তাটা আমাকে কখনো আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, এই সাক্ষাৎটাকে আমাদের কাছে প্রিয় করে তোলে না। বিষয়টা হলো সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ, উনি ওনার যেই কিতাবটার জন্য ওনাকে ফাঁসি দেওয়া হয়, মাআলিম ফিত তারিকের একেবারে শেষ দিকে যে উনি যেটাকে বলেছেন রক্ত পিচ্ছিল পথ, অর্থাৎ আমরা এখন সবসময় একটা ওই কমফোর্ট জোনকে বেছে নিয়েছি, এমন একটা জোনকে আমরা বেছে নিয়েছি, আমার সব কিছু ঠিক থাকবে, সব ঠিক রেখে, এই মিম্বার ঠিক রেখে, আমার চাকরি বাকরি সব ঠিক রেখে, তারপরে যৎকিঞ্চিত দিনের কাজ করা সম্ভব হয় অতটুকু আমি করব। যখন কোনো আন্দোলনে বা কোনো কিছু ডাক দেওয়া হবে, ভাই আমি একটা সরকারি চাকরি করি তো সমস্যা আছে, আমি সরকারি চাকরি করি তো আমার সমস্যা আছে, আমার ওখানে ডিসি সাহেব নামাজ পড়েন, আমার পিছনে টিওনে সাহেব নামাজ পড়েন, ভাই আমি ওখানে যেতে পারবো না, আপনারা জান আমি তো আছি, আপনাদের সাথেই আছি। আমার চাকরি হারানোর ভয়, আমার ব্যবসা হারানোর ভয়, আমার জীবন হারানোর ভয়, তো এই সব কিছু যদি ভয় সাহাবা ইকরাম করতেন তো আমাদের পর্যন্ত ইসলাম তো আসতো না, আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। সাহাবা ইকরাম এই ভয় করেন নাই। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়া প্রীতি এবং মৃত্যুকে কি করা? অপছন্দ করা। মনে রাখবেন, এখানে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে কে বলেন তো? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি মাত্র এই কয়জন মানুষ আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসেন? এটা অনেক ক্ষেত্রে আমাদের মুখের কথা, এটা আমাদের অন্তরের কথাই পরিণত করে দেন আল্লাহ তাআলা। বলেন তো, ভালোবাসার সেই সত্তার সাথে সাক্ষাৎ করাটা কারোর কাছে অপছন্দনীয় হয়? কখন হয়? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষ কেন মৃত্যুকে অপছন্দ করে, তো উনি বললেন যে মানুষ গোছানো জিনিস ছেড়ে, গোছানো বিষয় ছেড়ে অগোছালো বিষয়ের দিকে যেতে চায় না। যেটা গোছালো, তো আমরা দুনিয়াটা গুছিয়েছি, আখিরাত তো গোছাতে পারি নাই, তো যার কারণে দুনিয়া ছেড়ে আমরা আখিরাতের দিকে যেতে চাই না। যদি আমরা আখিরাত গোছাতাম, সাহাবা ইকরাম ওই যে দেখেন উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এক সাহাবী পাশে বসে খেজুর খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাত, জান্নাতুন আরদুহা কাআরদিস সামা, এই জান্নাতের বিশালতা এই আসমান এবং জমিনের বিশালতা থেকে অনেক বেশি। হাতে খেজুর খাচ্ছিলেন, খেজুরগুলো ছুঁড়ে মারলেন যে এই খেজুর শেষ করতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। ময়দানে ছুটে গেলেন, শাহাদাত বরণ করলেন। পরবর্তীতে আল্লাহ রসুলের সামনে তার লাশটা আনা হলো। রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সেই সাহাবী, এই সেই সাহাবী, এই সেই মানুষটা, যেই মানুষটা খেজুর খাওয়ার, জান্নাতে যাওয়ার জন্য খেজুরটা শেষ করার মতো ধৈর্য ধারণ করতে পারেন নাই। আল্লাহ রসুল বললেন, যেই খেজুরের জন্য সে ধৈর্য ধারণ করতে পারে নাই, যেই জান্নাতের আশায় সে খেজুর পর্যন্ত শেষ করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে সেই জান্নাতেরই মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কারণ কি, তারা আখিরাতকে গুছিয়েছিলেন, আর আমরা গুছাইছি কোনটাকে? স্বাভাবিক মানুষের নেচার কি, গোছালো বিষয় থেকে অগোছালো বিষয়ের দিকে যেতে চায় না। তো মৌলিকভাবে কয়টা কারণ বলা হলো? 5টা কারণ বলা হলো। এই 5টা কারণ আমি ইতিহাস থেকে পেয়েছি। ইতিহাসের আদ্যপান্ত মুসলিমদের উত্থান পতন, এই মৌলিক এই 5টা কারণ, এর ভিতরে সব চলে আসবে।
হিসাব করেন, এর ভিতরে সব চলে আসবে। এই 5টা কারণ যদি আমরা সংশোধন করতে পারি, আমরা ইনশাআল্লাহ আবারও ফিরে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।